অনেকেই বলে লাবড়া, অনেকেই বলে পাচন, আবার অনেকেই ঘন্ট। চৈত্র সংক্রান্তির দিন হিন্দুরা এই রান্নাটা অবশ্যই করে থাকে। আচ্ছা, কেউ কি বলতে পারবেন এখানে কয় রকমের সবজি দিয়ে আমি এই ঘন্টটা রান্না করেছি? ভিডিও শেষে অবশ্যই জানাবো। আমাদের আমেরিকা অনেক কিছু ফ্রোজেন পাওয়া যায়, অনেক কিছু ফ্রোজেনই আমার ইউজ করতে হয়েছে। বাংলাদেশের মতো অত সবজি আমেরিকায় পাওয়া যায় না। চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আমি এই ঘন্টটা রান্না করেছি। আমি ঘন্ট রান্না করার সময় রসুন, পেঁয়াজ এগুলো ইউজ করি। অনেকে আবার নিরামিষ হিসেবে রান্না করে। আমি যেভাবে রান্না করছি সেভাবে খেতে খুবই ভালো হয়। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। এখানে আমি আদা বাটা দিচ্ছি, যেগুলো নর্মাল মশলা সেগুলো ইউজ করছি। জিরা, মরিচ, হলুদ, লবণ। সবজিতে যদি চিনি ইউজ করা হয় তাহলে খাবারটার স্বাদ অনেকটা পাল্টে যায়, খুব ভালো হয় খেতে। অনেকে এই সবজি রান্না করার সময় সরিষা বাটা ইউজ করে, আমি অবশ্য কখনো করে দেখিনি। আপনারা চাইলে এখানে সরিষা বাটাও দিয়ে করতে পারেন। শক্ত সবজিগুলো প্রথমে দিতে হবে, নরম সবজিগুলো পরে দিতে হবে ক্রমান্বয়ে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্বাদু হওয়ার পেছনে জাদুকরি মশলা হলো গরম মশলা, যেটা আমি রান্না শেষে ইউজ করেছি। আর ঘি, আমি যেটা বলেছিলাম এই দুইটা অবশ্যই দিতে হবে। রান্নার পরে এই দুইটা অবশ্যই অ্যাড করতে হবে, তাহলে সবজিটা খুবই ভালো হবে। এটা আপনারা যে শুধু চৈত্র সংক্রান্তিতে খাবেন এরকম কোনো কথা নেই, আপনারা যে কোনো সময় এটা করে দেখতে পারেন। আমি এখানে 32 রকমের সবজি ইউজ করেছি, আপনারা আরো বেশি দিয়ে সবজি তৈরি করতে পারেন।